ক্রিয়েটিভিটি 3.0। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। রানা ভাই, কিছু বলবেন? জি ইমাম সাহেব, রমজান মাস তো চলে আসলো। তা আমি তো মনে করেন যে দিনে দুপুরে আর কি মাঠে ঘাটে কাজ করি। আমি তো অল্প অল্প কিছু টাকা গুছাইছি। আমার জীবনের একটা ইচ্ছা, আমি ইফতারি দেবো। তা আপনারা যদি একটু বলতেন তাহলে আমি ইফতারিটা দিতে পারতাম। আলহামদুলিল্লাহ ভাই, আপনার মতো লোক ইফতারি দিতে চাচ্ছেন, এতে তো আল্লাহ পাকও খুশি হবে ভাই। আপনার পরে হয়তো বা আল্লাহ পাক ইফতারি দেওয়ার তৌফিক দান করেছে। দেখেন, অনেক গরিব মানুষ আছে বা অনেক বড় লোক আছে, তারা কিন্তু ইফতারি দিতে পারে না, বা আল্লাহ পাক তাদের উপরে ইফতারি দেওয়ার তৌফিক রাখে না। সেই ক্ষেত্রে আপনি এই ইফতারি দিচ্ছেন অল্প করে টাকা গুছায়, এতে আল্লাহ আপনার উপর অনেক খুশি হবে ভাই। ইমাম সাহেব, সব আল্লাহর রহমত। আমি কষ্ট করে টাকা গুছাইছি ইফতারি দেওয়ার জন্য। ইমাম সাহেব, আমি কত রমজানে ইফতারিটা দিতে পারবো আমাকে যদি একটু বলতেন, তাহলে আমি ঠিক সেই দিনে আমি ইফতারির বাজারঘাট করতে পারতাম। রানা ভাই, তাহলে 10ই রমজানে আমাদের এই ইফতারির লিস্টটা ফাঁকা আছে, আপনি তাহলে ওই দিন দিয়ে দিন। আমি কমিটিকে জানাই, ইফতারির লিস্টে আপনার নামটা উঠাই দেবো আমি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক 10-এর রমজান আমার জন্য কবুল করেছে, এজন্য আল্লাহর দরবারে লাখো কোটি আসসালাম। ইমাম সাহেব, তাহলে আমি 10-এর রমজানের দিন আমি বাজারঘাট করে নিয়ে চলে আসবানে। আপনি আমার জন্য একটু দোয়া রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রানা ভাই, আসুন তাহলে। আল্লাহ, আজকে 10-এর রমজান, আজকে আমার ইফতারি, আজকে আমার মনের ইচ্ছা পূরণ করবে আল্লাহ। আল্লাহ, তুমি দেখো আল্লাহ। তো অনেকগুলো টাকা রমজান মাসে, কে টাকাগুলো ফেলে দিয়ে গেল? যাক, মসজিদে তো যাচ্ছি, ইমাম সাহেবের সঙ্গে কথা বলবানি, যাই। আল্লাহ, আল্লাহ, আমার টাকা, আমি ইফতারির বাজার করার জন্য এতগুলো টাকা বাসা থেকে নিয়ে বের হলাম, আমার টাকা কোথায় পড়ে গেল? আজকে আমি কিভাবে ইফতারি দিবানি? আজকে তো আমার জন্যেই এই মসজিদের মান সম্মান থাকবে না। আমি যদি ইফতারি না দিতে পারি, আমি ইমাম সাহেবের সাথে মুখ দেখাবো কী করে? আমার টাকা, আমি এখন কি করব? আমি ইমাম সাহেবের কাছে যাই। ইমাম সাহেবকে তোমার জানানো উচিত যে আমার টাকা হারায় গেছে, আমি আজকে ইফতারি দিতে পারতেছি না। হে আল্লাহ, এখন আমি কি করব? আমি ইমাম সাহেবের কাছে যাই। ইমাম সাহেব, ইমাম সাহেব দাঁড়ান। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম কি, এই এই ব্যাগ সহ কিছু টাকা পাওয়া গেছে। আমি বাড়ি থেকে বেরোনোর সময় আমার বাড়ির পাশে যে রাস্তায় আমি পাইছি। এই টাকাগুলো কি করা যায় বলেন তো? তুহিন ভাই, আপনি খুবই একটা ভালো কাজ করেছেন, টাকাগুলো নিয়ে এসে। তো আপনি টাকাগুলো দিয়ে যান আমার কাছে, আমি মসজিদে
কাজে লাগাই দেবেন। আর যদি এর সঠিক লোক পায় বা এসে কেউ যদি বলে, তাহলে উপযুক্ত প্রমাণ দিতে বললে তাকে দিয়ে দিবেন। ইমাম সাহেব, খুব ভালো একটা কথা বলেছেন। তাহলে তো ভালো হয়, আপনি তাহলে ব্যাগটা রাখেন, যদি উপযুক্ত লোক পান দিয়ে দিন, তা নাহলে আপনি আপনার মতো কাজে লাগান। ঠিক আছে, তাহলে ইমাম সাহেব আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব, ইমাম সাহেব, আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। রানা ভাই, এত উত্তেজনা হয়ে আপনি আমার কাছে, কি কোনো সমস্যা হয়েছে? কি আর বলবো ইমাম সাহেব, বাসা থেকে ইফতারি কেনার জন্য টাকাগুলো নিয়ে বাজারে যাচ্ছিলাম। তা যাওয়ার পথে আমার টাকা কয়টা হারাই গেছে। তা আমি তো ইফতারি আর কিনতে পারলাম না। আল্লাহ বোধহয় ইফতারি আমার কপালে রাখিনি ইমাম সাহেব। এখন আজকে আমার জন্য আমাদের মসজিদের মান সম্মান যাচ্ছে। এখন আমি কি করবো ইমাম সাহেব? আমাকে একটু বুদ্ধি দেন ইমাম সাহেব। আমি এখন কি করবো? আমার কি করা উচিত? রানা ভাই, আপনার কত টাকা হারাইছে? ইমাম সাহেব কি আর কব ইমাম সাহেব, আপনি তো সবই জানেন। কষ্ট করে গুছানো টাকা ইমাম সাহেব। ওই জুয়েলার্সের ছোট্ট একটা ব্যাগ, তাতে 3,000 টাকার মতো রাখা ছিল। ওই টাকা নিয়েই আমি ইফতারি কিনতে যাচ্ছিলাম ইমাম সাহেব। কিন্তু কি কি থেকে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারতেছি না। আলামিন ভাই, কি আর বলবো আলামিন ভাই, আল্লাহর খেলা বোঝা বড় দায় ভাই। দেখেন, আপনি আপনার যে টাকাটা হারাইছিল, সে প্রথমত একটা লোক পাইছে, পেয়ে সে আমাকে এনে দিছে ভাই। এই জন্য বলে, সৎ পথে উপার্জন করলে কখনো আল্লাহ ফেরায় না। আর হয়তোবা আপনার ওই কষ্টের টাকা ইনকাম করেছেন বিধায়, আর নিয়ত করেছেন যে ইফতারি দিবেন, আল্লাহ পাক আপনার ইফতারিটা কবুল করে দিয়েছে। যার কারণে যে লোকটা পাইছিল সেই টাকাটা সে আমার কাছে দিয়ে গেছে কোনো ভালো কাজে খাটানোর জন্য। তা আপনি আপনার টাকা নেন, আর দ্রুত আপনি চলে যান ইফতারির জন্য। ইফতারির সময় হয়ে যাচ্ছে ভাই, আপনি এখনই চলে যান। ইমাম সাহেব, আসলে আল্লাহ আছে, আল্লাহ রহমানের রহিম। সে আবারও প্রমাণ দিল যে সে গরিবের পাশে থাকে। সে সর্বদা হালাল টাকা হালাল পথেই খরচ করায়। এই পরীক্ষা আজকেও আল্লাহ পাক সে উত্তীর্ণ করাই দিল আমাকে, যে হালাল পথের টাকা কখনো বিফলে যায় না। ইমাম সাহেব, তাহলে আমি আসি ইমাম সাহেব। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভাই, গরিব লোকের পকেটের টাকা কম থাকতে পারে, কিন্তু তার নিয়ত থাকে বড়। ইফতারির জন্য কষ্ট করে জমানো টাকা যখন হারিয়ে যায়, তখন সে মানুষকে নয়, আল্লাহকেই ডাকে। আর যে টাকা আল্লাহর নামে ওঠে, সে টাকা হারায় না, তা ফিরে আসে সততার হাত ধরে, বিশ্বাসের পথে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। ধন্যবাদ।